হ্যালো বন্ধুরা, সবাই ভালো আছো তো? সবাইকে মম এন্ড মিতে স্বাগত জানাচ্ছি। আজকে আমি কোথায় যাচ্ছি তোমরা হঠাৎ করে ভাবতে পারো সেটা। আমি যাচ্ছি, আমাদের একটা মিউজিক্যাল গ্রুপ আছে দিশাহারি, ওইটার আজকে ওখানে প্রোগ্রাম আছে কালচারাল। তোমরা দেখবে কি প্রোগ্রাম হয় না হয়। আমি সেকেন্ড হাফে যাচ্ছি, ফার্স্ট আওয়ার্সে তোমার দাদা গিয়েছিল ওখানে, আমি সেকেন্ড হাফে যাচ্ছি। তো যাওয়ার পরে ওখানে গিয়ে দেখা হবে, কারণ আমি অনেক লেট করে যাচ্ছি। প্রথম দিকে তো অনেক প্রোগ্রাম শেষ হয়ে গেছে, আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। তাই আমি যখন গিয়ে পৌঁছলাম তখন লাঞ্চ চলছিল, দুপুরবেলা লাঞ্চের টাইম ছিল, তখন লাঞ্চ চলছিল। কী করবো, ডাইরেক্ট গিয়ে শুটকি শীতলের গন্ধ পেলে যেমন বিড়াল দৌড়ায়, সেরকম আমিও, যেহেতু আমি শুটকি ভীষণ ভালোবাসি, জানো কি না জানি না। তো শুটকি শব্দ পেয়েই আমি গিয়ে ডাইরেক্ট হাজির। তারপর আমরা ওখানে তোমাদের দাদাভাইকে দেখছো, সবাইকে দেখছো, ভিড়ভাড়ের মধ্যে অনেক আইটেম ছিল, পাবদা মাছটা ছিল। তারপরে ওখানে গিয়ে খেলাম, খাওয়ার পরে সবাই এসে এখানে বসে আড্ডা, সেলফি নেওয়া, যেটা হয় সব সময়। তার প্রোগ্রাম শুরু হবে এখন। তো তোমাদেরকে স্টেজটা দেখিয়ে দিলাম, কেমন স্টেজ দেখো, খুব সুন্দর করে এসে করেছে। এটা বেঙ্গলি কালচারের, পুরা বেঙ্গলি, ওখানে হিন্দি ইংলিশ কোনো ধরনের কিছু না, সব বেঙ্গলি। তার মধ্যে মধ্যে সিলেটিও চলছিল, খুব এনজয় করেছি। কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি, কত পথ ভোলাম যে চম্পা ফুটিছে, চাঁদনি ফুটিছে, তার সুবাসে মনা আমার ভাসিল হারে। বিদুরে লগন মধুরে লগন, আকাশে আকাশে লাগিল হারে। চম্পা ফুটিছে, চাঁদনি ফুটিছে, তার সুবাসে মনা আমার ভাসিল হারে। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা বলবে, প্রোগ্রামটা কেমন লাগলো সেটাও জানাবে কমেন্টস করে। আমি শেষের দিকে ছিলাম না, অনেক প্রোগ্রাম হয়েছে, যে যতদূর ছিলাম, যতক্ষণ ছিলাম ততক্ষণ আমি রেকর্ডিং করেছি, তোমাদেরকে শেয়ার করলাম। তোমরা কমেন্টস করে জানাবে কেমন লাগলো। দেখেছো সবাই খুব এনজয় করছে, খুব ডান্স চলছে, আমরাও ডান্স করেছিলাম পেছনে। তো মজা লাগছিল, সবাই খুব এনজয় করছে, দারুণ লাগছিল সত্যি। বেঙ্গলি, পুরো বেঙ্গলি কালচারের উপরে, খাওয়া দাওয়া থেকে নিয়ে সব কিছু বাঙালিদের মতো হয়েছে সব। আমি আজ ওই চোখের
সুবিধা জিন্দাবাদ। তাই না? আপনাদের দেখা, ঠিক সময়ে খাইতে দেওয়া, এই সব তো কর্তব্যের ভেতরেই পড়ে। তা চাটা ঠিক হয়েছে তো? আমি তো জানি না আপনি কেমন চা খান, লিকার চা না দুধ দিয়া? আচ্ছা, আপনার কি সুগার আছে দাদা বাবু? তাইলে তো চিনিও বার। না ঠিক আছে, তুমি এখন কাজ করো, আমি একটু লিখবার চেষ্টা করি। হ্যাঁ, আমার আবার ওইটাই কাজ। আমি জানি আপনি একজন লেখক, অফিসের কোনো বালাই নাই, খালি বাড়িতে বসে বসে লেখেন, তাই তো? এখানে দেখতে পাচ্ছ সব ছেলেরা দাঁড়িয়ে আছে, তো এক পায়ের উপরে সবাই দাঁড়িয়ে আছে। এটা একটা গেম ছিল শুধু জেন্টসদের জন্য, ছেলেদের জন্য। তো এখানে দাঁড়িয়ে ওরা খুব এক পায়ের উপরে, কেউ চিটিং করছে, কেউ সে করছে, যাই হোক খুব মজা হচ্ছিল এখানে। তো ফার্স্ট সেকেন্ড থার্ডও বেরিয়েছে। তারপরে এইটাকে বলা হয়েছে জানো, যে ঘরে বউদের সাথে যারা যারা বদমাশি করে এদের পানিশমেন্ট এখানেই দেওয়া হলো এইটা নিয়ে। তো কি হাসি সবাই, খুব মজা হয়েছে। দেখো এখানে তোমাদের দাদাভাইও আছে, পারেনি অবশ্য, তো কিন্তু খুব মজা হয়েছে। আমি মানে কি বলবো তোমাদেরকে, সেই মুহূর্তে যদি তোমরা থাকতে না, সত্যি খুব এনজয় করতে। এটা কিন্তু দিশারি স্পেশাল অ্যাকোয়াগার্ড, 300 টাকা। আপনার প্রয়াস অক্ষুণ্ণ থাকুক, আপনি আপনার মিসেসকে একটা অ্যাকোয়াগার্ড কিনে দেবেন, বা আপনি মিসেসের কারণে করি এখানে একটি ছোট্ট ড্রামা হচ্ছে। प्रणाम गुरुदेव। ओ विक्रम, आज